বাঁশ খাওয়ার কথা বাংলায় প্রচলন থাকলেও ব্যাপারটা যে সত্যি তা বিশ্বাস করা অনেকের কাছেই কঠিন। তবে পাহাড়ি জেলাগুলোতে বসবাসরত জনগোষ্ঠীর কাছে এক সুস্বাদু রসনাবিলাসের খোরাক বাঁশকরুল। সবজি হিসেবে ব্যবহার করা এর তরকারি খেতে যেমন সুস্বাদু ও মজাদার, তেমনই রয়েছে নানাবিধ পুষ্টিগুণও। তাই যুগ যুগ ধরে পাহাড়িদের কাছে জনপ্রিয় এই বাঁশকরুল। এটা পার্বত্য চট্টগ্রামের একটা সুস্বাদু খাবার, সবজি হিসেবে খাওয়া হয়। এটাতে আসলে আমাদের খনিজ পদার্থ ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক এই টাইপের এবং ভিটামিন বি1 থেকে বি12 পর্যন্ত এই ভিটামিনস গুলো এবং শর্করা, আমিষ, স্নেহর যথেষ্ট সমন্বয় আছে। এটা চমৎকার খাবার এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দিবে, আমাদের রোগ ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এগুলো করবে। বাঁশের ছোট চারার ৫ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত ছোবড়ার ভেতরে যে কচি অংশটি থাকে মূলত এটিই বাঁশকরুল। পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীগুলোর মধ্যে চাকমাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় এটি। তারা বলে বাৎছুরি। পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর মাঝেও এর জনপ্রিয়তা কম নয়। মারমারা একে বলে মহই এবং ত্রিপুরারা বলে মেওয়া। বাঁশকরুলেরও রয়েছে বিভিন্ন প্রকারভেদ। এর মধ্যে মিতিঙ্গা বাঁশ, ফারুয়া বাঁশ, মুলি বাঁশ, বাইজে বাঁশ, ডলু বাঁশ এবং কালিছুরি বাঁশ অন্যতম। এগুলোর মধ্যে মুলি বাঁশকরুল সবচেয়ে বেশি সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা ও দাম বেশি। সিজন অনুসারে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না, এজন্য হয়তো ভালো লাগে সবার। আর হচ্ছে এটাতে কোনো কেমিক্যাল এরকম কোনো কিছুই নাই, এটা যা একদম প্রাকৃতিক হিসাবে এটা ইয়া হয়। একদম আসত প্রায় 10 কিলো বার হয়, তারপরে সামরাই চলি এরা মাংস টুকরো টুকরো করে দিবি। আমাদের পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার, আর আমাদের পাশাপাশি বাঙালিরাও খায়। বাগান থেকে এখানে আনে কেজি 40 টাকা, 50 টাকা, 60 টাকা করে বিক্রি করে। এটা অনেক কষ্ট করে পাহাড় থেকে নিয়ে আসে, তারপর অনেক দাম বিক্রি করে। এটা আসলে অর্গানিক, এটা কোনো চাষ করা হয় না, খাইতে সুস্বাদু এবং সবজি হিসাবে সবসময় পাওয়া যায়। বাঁশের কষি দোগা, এটা খেতে খুবই সুস্বাদু আসলে। হ্যাঁ, ভাজি করে খাইতে পারেন আপনি, যেভাবে আমাদের নাপকি দিয়ে পাহাড়িরা এভাবে রান্না করে খায় আর কি, খাইতে খুবই মজা। বর্ষার সিজনে সবচেয়ে বেশি পাওয়া যায় তো, আর হচ্ছে এটা হচ্ছে মানে বিভিন্ন প্রকার করে খাওয়া যায়, মানে বিভিন্ন প্রকার আমাদের ট্র্যাডিশনাল স্টাইল রান্না করে খাওয়া যায়, এটার জন্য বেশি জনপ্রিয়। বর্তমানে বাঁশকরুল শুধু পারিবারিক খাদ্য তালিকার মধ্যেই সীমাবদ্ধ নেই। রাঙামাটির বিভিন্ন অনুষ্ঠানেও খাবার তালিকায় থাকছে এই মেনু। পর্যটকদের কাছেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পাহাড়ি এই সবজি। রাঙামাটির রেস্টুরেন্টগুলোয় মিলছে বাঁশকরুলের নানা পদ। যারা টুরিস্ট আছে, পর্যটক আছে, ওনারা ওই বাঁশটা কিন্তু সবচেয়ে প্রিয় ওনাদের। আর হয়তো মনে করেন এই বাইরে ঢাকার দিকে বা অন্যদিকে এই জিনিসটা হয়তো খুব খাওয়া যায় না, এখানে আসলে ওনাদের ওইটা সবসময় কিন্তু খুঁজে ওই বাঁশটা আর কি। এটা চাহিদা মোটামুটি ভালো আছে, আর এখানে তো পাহাড়িরা ওইটা বেশি চাহিদা আছে বাঁশকরুলটা। আর ঢাকা থেকে কেউ আসছে, মানে টুরিস্ট আসছে, এই বাঁশকরুলটা বেশি খুঁজে। এটা প্রতি বছরে হয় বাঁশকরুলটা। এটা আমরা বিভিন্ন ধরনের রান্না করি। এটা এমন এক ধরনের হচ্ছে সিদ্ধ করে রান্না করি, তারপর বিভিন্ন মাছ মাংস দিয়েও এটা মানে অনেক সুস্বাদু খাবার হয়ে থাকে আর কি। এগুলো আমরা খুব জনপ্রিয় একটা খাবার একটু বাঁশকরুল। তবে বাঁশকরুলকে সবজি হিসেবে ব্যবহার করতে গিয়ে নতুন বাঁশের উৎপাদন ব্যাহত হচ্ছে বলে মনে করেন পরিবেশবাদীরা। তাই সবজিটি অধিক পরিমাণে খাওয়া নিরুৎসাহিত করছেন তারা। এখানে খাদ্যাভ্যাস এবং পরিবেশ দুটোর মধ্যে কন্ট্রাডিক্ট করার কারণে এই যতটা সুস্বাদু বলে বাঁশকরুল জনপ্রিয় এখানে, একই সাথে বিপুলভাবে বাঁশকরুল আহরণ করার কারণে, বাজারজাত করা এবং খাদ্যাভ্যাস পরিবর্তন না করার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বাঁশ যে পরিমাণ উৎপাদিত হওয়ার কথা সেই পরিমাণ হচ্ছে না, দিন দিন কমেও যাচ্ছে। তো এখানে মানুষকে সচেতন করাটা জরুরি, যেন খাদ্যাভ্যাসের বিষয়টা পরিবর্তন আনা যায় এবং এখানকার বাঁশ সম্পদ রক্ষায় যেন ভূমিকা রাখতে পারে স্থানীয় বন বিভাগ। তাহলে হয়তো ওই সংকটের সমাধান হবে বলে মনে হয়। পার্বত্য অঞ্চলের বাঁশ শিল্প যাতে হুমকির মুখে না পড়ে সেজন্য পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।